সামনে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে। অবনবীজি এই দুনিয়াতে কত আসামি আত্মগোপনে যেতে পারেন, কত আসামি আত্মগোপনে থাকতে পারেন, পুলিশ তাকে খুঁজেও বের করতে পারে না। কিন্তু কিয়ামতের ময়দান কোনো কিছুই থাকবে না, বন জঙ্গল থাকবে না, খালবিল নদী থাকবে না। আল্লাহর নবী বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরান, লাল এবং সাদা মিশ্রিত এমন একটা ময়দান হবে, ওই ময়দানে কোনো উঁচা নিচা নাই, কোনো বাঁকা তেড়া নাই। লা ইওয়াজা ফিহা ওয়ালা আমতান। আল্লাহ বলেন ওই জায়গার কিয়ামতের ময়দান একটু বক্র হবে না, একটু উঁচা নিচাও হবে না। আল্লাহর নবী বলেন, কাকুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। আল্লাহর নবী বলেন রুটির মতো হবে, রুটির মতো হবে। লাইসা ফিহা আলামুন লিআহাদ, দুনিয়ার কোন মানুষের কোন চিহ্ন থাকবে না, ঘরের চিহ্ন থাকবে না, বাড়ির চিহ্ন থাকবে না, স্কুলের চিহ্ন থাকবে না, মাদ্রাসার চিহ্ন থাকবে না, মসজিদের চিহ্ন থাকবে না, দোকানের কোনো চিহ্ন থাকবে না। একদম সাদা ময়দানে রূপান্তর হয়ে যাবেন। ওই ময়দানে কেউ আত্মগোপন করতে পারবেন না। আল্লাহ তাআলাকে পাখি দেওয়ার কোনো সুযোগ নাই, এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি ওই দিন তো আমার সামনে সকলকে আসতে হবে। সেই দিন রাসূল বলেন সবাই উপস্থিত, এমন সময় আল্লাহ পরমার্দিগারে আলম আমার উম্মতের মধ্য থেকে একজনকে আল্লাহ আলাদা করে দিবেন। ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি ইয়াওমাল কিয়ামাহ আলা রুউসিল খালাইক। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান কায়েম হয়েছে, এমন সময় কেউ নড়ে না, ছড়ে না, মাথা উঠানোর কোনো সুযোগ নাই, সবাই মাথা নিচু করে আছে, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। ওয়া খাশাতিল আসওয়াতু লিররহমান। আল্লাহ বলেন কোনো মানুষ কোনো আওয়াজ করতে পারবে না, কোনো মাখলুক কোনো আওয়াজ করতে পারবে না, একমাত্র আল্লাহর আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ থাকবে না। আল্লাহ রাসূল বলেন ওই দিন আল্লাহ পরমার্দিগারে আলম আমার উম্মতের মধ্য থেকে একজনকে আলাদা করে দিবেন। সব মানুষগুলো তাকে থাকবে, কেন তাকে আলাদা করে নেওয়া হলো, ওই লোকটাকে কেন আলাদা করা হলো? আল্লাহ রাসূল বলেন ওই লোকটাকে যখন আলাদা করা হবে, ফায়ানশুরু আলাইহি তিসআতাও ওয়া তিসঈনা সিজিল্লাম। আল্লাহ নবী বলেন ওই লোকটাকে আলাদা করার পরে তার সামনে তার গুনাহের 99টা ফাইল আর রেজিস্টার রাখা হবে। নাউজুবিল্লাহ। কয়টা রেজিস্টার? গুনাহের ফাইল একদমই 2টা না, 99টা গুনাহের ফাইল তার সামনে পেশ করা হবে। ও বন্ধু আমার, 99টা গুনাহের ফাইল, এক একটা ফাইল কত বড় হবে? আল্লাহর নবী বলেন কুল্লু সিজিল্লিন মিসলামাদ্দিল বাসার। আল্লাহর নবী বলেন এক একটা ফাইল চোখ যদি আপনি খুলে তাকান, মেলে তাকান, যত দূর পর্যন্ত আপনি চোখে দেখেন তত দূর পর্যন্ত এক একটা বিশাল বিশাল আকৃতির ফাইল হবে। এত বড় বড় গুনাহের ফাইল, একটা নেকিও নাই, একটা নেকিও নাই, একটা নেকিও নাই, শুধু গুনাহ আর গুনাহ। আবার এত বড় বড় ফাইল কয়টা? বলেন বলেন কয়টা? 99টা গুনাহের ফাইল। এতগুলো বড় বড় ফাইল আল্লাহ পাক থেকে সম্বোধন করে বলবেন বান্দা আতুনকিরু মিন হাযা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলবেন, এরে বান্দারে আমার, আমি যে তোমার সামনে গুনাহের 99টা ফাইল উপস্থাপন করলাম, আতুনকিরু মিন হাযা শাইআ, তুমি কি এই গুনাহগুলোর থেকে কোনো একটা গুনাহকে অস্বীকার করতে পারবেন? আল্লাহর বান্দা ওই দিন কোনো মিথ্যা বলবে না, কোনো অস্বীকার করার সুযোগ নেবে না। এই দুনিয়াতে আপনি অপরাধীকে যখন প্রশ্ন করবেন তুমি কি অপরাধ করেছো, সঙ্গে সঙ্গে মিথ্যা বলার জন্য প্রস্তুত হয়ে যান। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন তাকে জিজ্ঞাসা করবেন আতুনকিরু মিন হাযা শাইআ, এরে বান্দা আমার, তুমি কি কোনো গুনাহকে অস্বীকার করতে পারবেন? আল্লাহর বান্দা জবাব দিবে, লা ইয়া রাব্বি, প্রভু গো, আমি আপনার সামনে একটা গুনাহকে অস্বীকার করতে পারবো না, সবগুলো গুনাহ আমি করেছি। আল্লাহ তাকে আবার প্রশ্ন করবেন, আযালামাকে কাতাবাতি আল হাফিজুন, এরে বান্দা আমার, তোমার কি মনে হয় আমার ফেরেশতারা যারা আমলনামা লিপিবদ্ধ করেছেন, যারা তত্ত্বাবধায়ক ছিলেন, যারা মোহরে ছিলেন, যারা লেখক ছিলেন, এই দুনিয়াতে কত লেখক, কত গণ্য
গন্ডগোল করে, দলিলের মধ্যে কত গন্ডগোল করে ফেলে লেখক মোহরের করে আসে না নাই? যারা মোহরের হয় এরা দলিলের মধ্যে কত গন্ডগোল করে ফেলেন। এ বান্দা আমার, তোমার কি মনে হয় আমার লেখকরা কোনো সমস্যা করেছেন? আল্লাহর বান্দা বলবে মালিক লা ইয়া রাব্বি, প্রভু গো আপনার একজন ফেরেশতা আমার উপর জুলুম করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তবে তো তুমি তোমার গুনাহকে স্বীকার করে নিয়েছো। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি আমার সবগুলো গুনাহ স্বীকার করে নিলাম। আল্লাহ বলেন এইবার তুমি তোমার উযর পেশ করতে পারো। আল্লাহ কা হুজুরুন, তোমার কি কোনো উযর আছে? তোমার কি কোনো উযর আছে? তোমার কি কোনো বক্তব্য আছে? আল্লাহর বান্দা বলে মালিক আমার কোনো বক্তব্য নাই। এমন জায়গায় কথা বলে বিপদে পড়ার চাইতে না বলাই ভালো, মুখ বন্ধ করাটাই ভালো। জোরে বলেন ঠিক কিনা? বলবেন তো কি বলবেন? কোনো জবাব তো আপনার কাছে নাই, কি জবাব দিবেন আপনি? গুনাহ স্বীকার করে নেওয়ার চাইতে এর চাইতে বড় বুদ্ধিমানের কাজ আর হইতে পারে না। আল্লাহর বান্দাকে আল্লাহ বলেন বান্দা এইবার তো তুমি একটু বলতে হয় আমাকে, এতগুলো গুনার বিনিময়ে বিপরীতে তুমি আমার সামনে কোনো নাকি পেশ করো। আল্লাহর বান্দা বলে মালিক আমার কোনো নেকি নাই, আমার কোনো নেকি নাই, আর এতগুলো গুনাহের সামনে আমি কি নেকি বা পেশ করব? যে নেকির বিনিময়ে আপনি আমার জন্য কোনো ফয়সালা করবেন? আল্লাহ বলেন এবার তো বলতে হবে, এতগুলো গুনাহের ফাইল দেখার পরে তুমি আবার বলো তোমার ফয়সালা জান্নাতের হবে নাকি জাহান্নামের হবে? আল্লাহর বান্দা বলে ও মালিক আপনি যদি আমাকে জাহান্নামের ফয়সালা শোনাও তবে তা হবে ইনসাফ, কিন্তু যদি জান্নাত দিতে পারো তা হবে আপনার দয়া। আর আপনি শুধু ইনসাফ করেন না, দয়াও তো করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন রে বান্দা তুমি পেরেশান হয়ে যেও না, একটা আমল যদিও তোমার কাছে নাই, দেখানোর মতো কোনো আমল তোমার কাছে নাই, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা আমলকে গোপন করেছি, একটা আমলকে আমি তোমার জন্য সংরক্ষণ করে রেখেছি। আল্লাহু আকবার। এই মুহূর্তে তার জন্য ছোট্ট একটা কাগজের টুকরা বের করা হবে। ফায়ুখরাজুলাহু বিতাকাম, আল্লাহ রাসূল বলেন তার সামনে ছোট্ট একটা চিরকুট বের করা হবে, ছোট্ট একটা কাগজের টুকরা বের করা হবে। আল্লাহর বান্দা দেখবে ছোট্ট একটা কাগজের টুকরা আর এক একটা গুনাহের ফাইল টাঙ্গর হাওরের মতো মোটা, শরীরের হাওরের মতো মোটা, বেকার হাওরের মতো মোটা, এত বড় বড় এক একটা গুনাহের ফাইল। আর নেকির জন্য, নেকির পাল্লায় উঠানোর জন্য যে আমলনামা, নেকির পাল্লায় উঠানোর জন্য যে কাগজটা বের করা হয়, ওই কাগজটা এতটুকু একটা কাগজের টুকরা। আল্লাহর বান্দা বলে মালিক মা গাদিগিল বিতাকাতু মা হাদিগিস সিজিল্লাত, আবার রব্বুল আমিন আল্লাহ এতগুলো গুনাহের ফাইল আর ছোট্ট একটা কাগজের টুকরা, এর মধ্যে কিসের প্রতিদ্বন্দ্বিতা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইটা তোমাকে চিন্তা করতে হবে না, ওইটা আমি আল্লাহ দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে আমার বান্দার নেকির পাল্লায় উঠায়া দাও। ও বন্ধু আমার নেকির পাল্লাটা কত বড় হবে? আল্লাহর নবী বলেন এক একটা নেকির পাল্লা আর বদের পাল্লা 7 আসমান 7 জমিন যদি একদিকে উঠানো হয়, আর একটা নেকির পাল্লা যদি রাখা হয়, একটা নেকির পাল্লা বদের পাল্লা এর চাইতে বড় হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইবার তার নেকির পাল্লা ওই ছোট্ট কাগজের টুকরা উঠানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিকে 99টা গুনাহের ফাইল আর আরেকদিকে তার নেকির পাল্লা ছোট্ট একটা কাগজের টুকরা উঠানো হবে। কি দেখা যায়? কি দেখা যায়? আল্লাহ রাসূল বলেন ছোট্ট কাগজের টুকরার কারণে 99টা গুনাহের রেজিস্টারের পাল্লা ছোট্ট কাগজের টুকরার সামনে পাতলা হয়ে যাবে, আর ছোট্ট কাগজের টুকরার ভারে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যখন তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর বান্দা বলবে কেমনে কি? এই কাগজের ভিতরে কি লেখা ছিল? আল্লাহু আকবার। খুলে দেখা যায় এই কাগজের ভিতরে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ এত বড় যদি
ওই পাল্লা, এত বড় বড় পাল্লা আপনার বান্দা বান্দিরা কেমনে ওজন কেমনে ভরবে, কেমনে পূর্ণ করবেন? আল্লাহ রাসূলকে আল্লাহ জানায় দেন, ওগো নবীজি, আমার কোন বান্দা বান্দি যদি আমাকে রাজি আর খুশি করতে পারে, আর সামান্য যদি আমল করেন, একটা খুরমান একটা খেজুর যদি আল্লাহ রাস্তায় দান করে, একটা খেজুর দান করার ওসিলা করে আমি আল্লাহ 7 আসমান 7 জমিনের চাইতে বড় নেকির পাল্লা আমি আমল দিয়ে ভরে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বান্দা যদি সামান্য আমল করেন এর প্রতিদান আছে না নাই?